প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য দারুণ মজার একটি রেসিপি নিয়ে চলে এলাম। এমনই মুচমুচে নিমকিগুলো আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে, খুবই মুচমুচে হয় এই নিমকিগুলি। চলুন তাহলে বাড়িতেই বানিয়ে দেখাই। এই নিমকিগুলি কিন্তু খুব মজার খেতে, চায়ের সাথে আপনারা সন্ধ্যাবেলায় খেতে পারেন। এগুলি কিন্তু টিফিন বক্সে ভরে আপনারা অনেক দিন স্টোর করে রাখতে পারেন। কতটা ক্রাঞ্চি হয়েছে আপনারা শব্দ শুনেই হয়তো বুঝতে পারছেন। চলুন তাহলে এই দারুণ রেসিপিটি শুরু করা যাক। তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি 1 কাপের মতো মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। ডালটি কিন্তু অনেকটা নরম হয়ে ফুলে এসেছে, দেখুন কতটি নরম হয়েছে। এখন এই ডালটিকে আমি পেস্ট করে নেব। একটি মিক্সিং জার নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে ডালটি আমি দিয়ে দেব। ডালটিকে দিয়ে একটা দারদারা পেস্ট করে নেব। ডালটিকে দিয়ে দিয়েছি, একটু সামান্য জল দেব, খুব বেশি জল দেব না, ডালের মধ্যে এমনিও জল রয়েছে। এটিকে একটি পেস্ট করে নিয়েছি। দেখুন ডালটি কতটা স্মুথ রেখেছি, সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন। খুব বেশি পেস্ট করিনি, একটু দাঁড়া থাকলেও কিন্তু কোনো সমস্যা নয়। এখন ডালটিকে সাইড করে রাখবো। একটি বাউল নিয়ে নিয়েছি। বাউলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নেব, 1 কাপ আটা নিয়ে নেব, হাফ কাপের মতো সুজি নিয়ে নেব, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব একটু আজওয়াইন, দিয়ে দেব একটু কালো জিরে, দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স, দিয়ে দেব একটু তেল। সব উপকরণ দিয়ে আমি একটু মেখে নেব। দেখুন সব কিছুকে দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন যে ডালটি পেস্ট করে রেখেছিলাম ডালটিকে দিয়ে দেব। ডালটিকে দিয়েও আমি ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নেব। সামান্য একটু জল প্রয়োজন হলে সামান্য একটু জল দিয়ে কিন্তু আপনারা মেখে নিতে পারেন। আমারও সামান্য একটু জলের প্রয়োজন ছিল, বাটিটি ধুয়ে আমি দিয়ে দিলাম। এখন সুন্দর একটি নরম ডো আমি মেখে নেব, যেমনভাবে আমরা আটা মাখি। দেখুন ডোটি কিন্তু আমার মাখা হয়ে গেছে। এই ডোটিকে এখন আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। 10-15 মিনিটের জন্য আমি এভাবেই রেখে দেব। 10-15 মিনিট পরে চলে এলাম। এখন এই ডোটিকে আমি আবারও একটু মেখে নেব। খুব বেশি মাখবো না, একটু মেখে নিয়ে আমি লেচি কেটে নেব। বড় বড় সাইজের লেচি কেটে আমি ময়দা দিয়ে লেচিটিকে খুব পাতলা করে বেলে নেব। লেচিটি যত বড় করে বেলা যায় ততটা বড় করে আমি বেলে নেব। কতটা পুরো রাখবো সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন আমার বেলা হয়ে গেছে, এতটা পাতলা রাখতে হবে। এখন একটি কাঁটা চামচ দিয়ে আমি একটু এভাবে চেপে চেপে দিয়ে দেব, যাতে এগুলো ফুলে না ওঠে। এভাবে না দিলে কিন্তু তেলের মধ্যে দিলেই ফুচকার মতো ফুলে উঠবে, নিমকিটি কিন্তু ভালো হবে না। সুন্দর করে আমি কাঁটা দিয়ে এভাবে করে নিয়েছি। এখন একটি কুকি কাটার বা কোনো কৌটোর ঢাকনা দিয়েও আপনারা কাটতে পারেন। আমি এইভাবে ডিজাইন করে কেটে নেব। আমি গোল শেপে করছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে করতে পারেন। একটি কুকি কাটার দিয়ে আমি এইভাবে সুন্দর করে ডিজাইন করে কেটে নেব। দেখুন আমার এগুলি কিন্তু কাটা হয়ে গেছে, কেমন হয়েছে দেখুন। এভাবেই আমি বাকিগুলোকে বানিয়ে নেব। এই একইভাবে আমি প্রত্যেকটি নিমকি আমি এভাবেই বানিয়ে নেব। এভাবে কেটে নেবার পরে ওপরে যে অংশটা উঠে আসছে এটিকে কিন্তু ফেলবো না, এগুলোকে আবারও বেলে নিমকি বানিয়ে নেব আমি। দেখুন এভাবেই সবগুলি বানিয়ে নেব। চলুন রান্নার দিকে। আমি আগে থেকেই কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটি হালকা গরম হয়ে গেছে। এখন একে একে দিয়ে দেব।
দেখুন সবগুলি দিয়ে দিয়েছি। আমি এভাবে কিন্তু গ্যাসটিকে লো ফ্লেমে রেখে ভেজে নেব নিমকিগুলি। যতক্ষণ একটি ডিপ ব্রাউন কালার না হচ্ছে আমি ভেজে নেব। দেখুন নিমকিটি কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে, আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন বন্ধুরা নিমকিটির কালার চলে এসছে, এখন আমি এটিকে তুলে নেব তেল থেকে। বাকি নিমকিগুলোকে একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা বাকি নিমকিটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমার নিমকিগুলি হয়ে গেছে। আপনাদের আমার এই সিম্পল রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই পাশে থাকবেন।